আমি হই, আই এম, এগুলো একটু মুখস্থ করতে হবে। আয়ের সাথে সবসময় এম বসে। আই এম মানে হচ্ছে আমি হই। আই ওয়াজ, আমি ছিলাম। আই হ্যাভ, আমার আছে। আই ডু, আমি করি। আয়ের সাথে কখনো কিন্তু আর বসবে না। এইভাবে এই পুরো চারটুকু যারা আমরা একেবারেই ইংরেজি বুঝি না তাদের জন্য একদম মুখস্থ করে ফেলতে হবে, নতুবা সামনে আগানো খুব কষ্টকর হয়ে যাবে। আই এম, আমি হই। আই এম আ ডক্টর, আমি হই একজন ডক্টর। আই এম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই ওয়াজ, আমি ছিলাম। আই ওয়াজ, আমি ছিলাম ফ্যাট, মোটা। আই ওয়াজ অপটিমিস্টিক, আমি আশাবাদী ছিলাম। আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই ডু, আমি করি। ঠিক তেমনি ভাবে উই আর, আমরা আছি। উই ওয়ার, আমরা ছিলাম। উই হ্যাভ, আমাদের আছে। উই ডু, আমরা করি। উই হ্যাভ আ হাউস, আমাদের একটি বাড়ি আছে। ইউ আর, তুমি হও। ইউ আর, তুমি হও, আবার একই এই ইউটা আবার বহু বচনে ব্যবহৃত হয়। ইউ আর, তোমরা হও। ইউ ওয়ার, তোমরা ছিলে। ইউ ওয়ার, তুমি ছিলে। ইউ হ্যাভ, তোমার আছে। ইউ হ্যাভ, তোমাদের আছে। ইউ ডু, তুমি করো। ইউ ডু, তোমরা করো। হি ইজ, হি এটা হচ্ছে পুরুষদের জন্য ব্যবহৃত হয় হি, আর স্ত্রীলিঙ্গ বা মহিলা হলে শি। হি ইজ, সে হয়। হি ওয়াজ, সে ছিল। হি হ্যাজ, তার আছে। হি ডাজ, সে করে। শি ইজ, শি ওয়াজ, শি হ্যাজ, শি ডাজ। দে আর, দে ওয়ার, দে হ্যাভ, দে ডু। নেম, নেম বলতে যে কারো নাম, যেমন বলা যেতে পারে আকাশ ইজ, আকাশ ওয়াজ, আকাশ হ্যাজ, আকাশ ডাস। আকাশ ইজ, আকাশ হয়। আকাশ ইজ আ স্টুডেন্ট, আকাশ হয় একজন ছাত্র। আকাশ ওয়াজ আ ফার্মার, আকাশ ছিল একজন কৃষক। আকাশ হ্যাজ, আকাশ হ্যাজ আ বুক, আকাশের একটি বই আছে। আকাশ ডাজ, আকাশ করে। এই চারটা যারা একেবারে ইংরেজি বেসিক দুর্বল তাদের জন্য মুখস্থ করতে হবে। আর আমার সাথে খুব সহজে ইংরেজি শিখতে চাইলে ভর্তি হয়ে যেতে পারেন লার্ন ইংলিশ উইথ তাবিব মাহমুদ।